নমস্কার। মিক্সড উপ মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত। আজকে তোমরা WBHRBর তোমরা যারা ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের যে সিবিটি যে এক্সামটা কন্ডাক্ট করা হবে, তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে তোমাদের সিবিটি এক্সামটা হচ্ছে, অর্থাৎ তোমাদের প্রাথমিক বাছাই পর্বের জন্য। তো সেই সিবিটি এক্সাম তোমাদের কম্পিউটারে কিভাবে দিতে হয়, তোমরা যারা জানো না বা সিবিটি এক্সাম কোনো দিন দাওনি, তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। যদি কেউ কম্পিউটার জানা না থাকে, তবুও তোমরা কিন্তু সেই এক্সামে তোমাদের কোনো ধরনের সমস্যা হবে না। ঠিক আছে, আজকে আমি ডিটেলস বিষয়টা বুঝিয়ে দেব এবং একটা ডেমো তোমাদের আমি দিচ্ছি এই ভিডিওটা, অর্থাৎ ডেমো ক্লাস বা ডেমো এক্সাম কিভাবে দেবে তোমরা একবার ভালো করে দেখে নাও। অবশ্যই ফার্স্ট টাইম যারা আছো সাবস্ক্রাইব করবে, ভিডিওটা একটু শেয়ার করবে, আর একটু অনুরোধ থাকবে একটু হাইপ করবে। ঠিক আছে, তো দেখো, তোমরা অ্যাডমিট কার্ড পাওয়ার পরে, তোমাদের অ্যাডমিট কার্ড যখন পাবলিশড হবে, সেখানে তোমাদের ডিটেলস, অর্থাৎ তোমাদের এক্সাম সেন্টার বলো বা তোমাদের রোল নাম্বার ডিটেলস কিন্তু দেওয়া থাকবে। তো তোমরা নির্দিষ্ট দিনে তোমাদের এক্সাম সেন্টারে গেলে এবং এক্সাম হলে প্রবেশ করলে, এক্সাম হলে তোমাদের যে অ্যাডমিট কার্ড এবং একটা ফটো আইডেন্টিটি প্রুফ, সেটা নিয়েই তোমরা ভিতরে ঢুকবে, আদার্স কোনো কিছু নিয়ে যেতে পারবে না। ওকে, আচ্ছা, সেটা কিন্তু সিবিটিতে সেটা নিয়ম। আচ্ছা, এরপরে তোমাদের নির্দিষ্ট ডেস্কে, অর্থাৎ সেখানে রুমে গিয়ে দেখবে অনেকগুলো সারিবদ্ধভাবে কম্পিউটার সাজানো থাকে। তো সেখানে তোমাদের রোল নাম্বার ওয়াইজ নির্দিষ্ট তোমাদের যে ডেস্ক, সেই নির্দিষ্ট ডেস্কে তোমরা বসবে এবং একটা কম্পিউটার স্ক্রিন বা কম্পিউটার সেখানে থাকবে, যেটাতে তোমরা এক্সাম দেবে। তো এরকম কম্পিউটার স্ক্রিনটা এরকম অনেকটা ইন্টারফেস থাকবে। তো সবার এখানে দেখে নেবে যে তোমাদের ক্যান্ডিডেটের নাম এখানে দেয়া থাকবে। ঠিক আছে, আর তোমাদের এক্সামটা দেয়া থাকতে পারে এখানে। ঠিক আছে, আর নিচে দেখবে, এটা আমি দেখাচ্ছি তোমাদের ডেমো হিসাবে। ঠিক আছে, ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড, এগুলো কোথার থেকে পাবে? ইউজার নেম সাধারণত অ্যাপ্লিকেশান আইডি তোমাদের যেটা, সেটা হয়ে থাকে। আর পাসওয়ার্ডটা সাধারণত ডেট অফ বার্থ বা তোমাদের যে আম, নাম রয়েছে সে নাম অনুযায়ী হতে পারে, সেটা তোমরা জানতে পারবে। ওকে, আচ্ছা, ওখানে ডিটেলস বলে দেওয়া থাকবে। টিসিএসের যে কর্মচারীরা থাকবেন, ওনারা সবসময় তোমাদের হেল্প করার জন্য কিন্তু রেডি থাকবে। কোনো সমস্যা হলে তো ওনাদের একটু ডাকলেই ওনারা কিন্তু সেই সমস্যার সমাধান করে দেবে। ওকে, আচ্ছা, এবার তাহলে আমরা চলে আসি, এই যে তোমাদের যে যদি এক্সাম সাপোজ 11টার দিকে শুরু হয়, তাহলে ওনারা 10:30টার মধ্যেই তোমাদের বলবেন যে তোমরা ইউজার নেম, অর্থাৎ অ্যাপ্লিকেশান আইডি বা পাসওয়ার্ডটা তোমরা আগেই পুট করে রেখে দাও। তাহলে তোমরা এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড তোমরা এখানে পুট করে রেখে দেবে। যদি কারো অসুবিধা হয় পুট করতে, যে তোমাদের যদি কিবোর্ড দিয়ে করতে না পারো, তাহলে ওনারাই করে দেবেন। ঠিক আছে, তোমাদের তখন কি হবে কাজ, তোমাদের বলবে যে টাইম যখন স্টার্ট হবে, অর্থাৎ 11টা যখন বেজে যাবে, তোমাদের এইখানে লগ ইন অপশানে ক্লিক করতে হবে জাস্ট মাউস দিয়ে। ঠিক আছে, তো দেখা গেল তোমাদের টাইম শুরু হয়ে গেলো, ওনার 5 মিনিট আগেই ওয়ার্নিং দিয়ে দেবেন যে 5 মিনিট সময় আছে, 5 মিনিটের মধ্যেই তোমরা লগ ইন করবে। আচ্ছা, 11টা যখন বেজে গেল, তোমরা কি করবে, এখানে লগ ইন করবে। আচ্ছা দেখো, তাহলে লগ ইন করার সাথে সাথেই তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ তোমরা চেঞ্জ করতে পারো। তোমাদের যেহেতু নার্সিংয়ের ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই তোমাদের দরকার, তো বাই ডিফল্ট সেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে, তোমাদের সেটা চিন্তা করার কোনো কারণ নেই। যদি অসুবিধা হয় তোমরা সেখানে চেঞ্জ করে নিতে পারবে। ওকে, আচ্ছা, এটা স্ক্রোল করবে। আচ্ছা, স্ক্রোল করে দেখো, স্ক্রোল করে তোমরা নিচের দিকে চলে আসবে, যে এই যে অপশনটা, অর্থাৎ যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে, সে এখানে ক্লিক করে দেবে। ক্লিক করে তোমরা প্রসিড করবে। প্রসিড করলেই তোমাদের এক্সাম শুরু হয়ে গেল, অর্থাৎ তোমাদের এক্সামের বিষয়গুলো এখানে চলে আসলো। এখানে তোমাদের নাম থাকবে, এক্সাম নেম, অর্থাৎ তোমরা যে WBHRB স্টাফ নার্সের এক্সাম দিচ্ছ সেখানে লেখা থাকবে। হ্যাঁ, সাবজেক্টও তোমাদের লেখা থাকতে পারে, আর এখানে টাইমটা শো করবে যে তোমাদের এক্সামটা শুরু হলো 2 ঘন্টার যদি হয়, তাহলে এখানে রিমেইনিং টাইম কত আছে তোমাদের হিসাবটা কিন্তু এখানে তোমরা দেখতে পাবে সব সময়। ঠিক আছে, আর নিচের দিকে তোমাদের কোশ্চেন তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে তোমাদের কোশ্চেনগুলো শো করাচ্ছে।
এই যে কোশ্চেন নাম্বার 1, তাহলে কোশ্চেন শো করাচ্ছে। এবার তাহলে তোমরা কোশ্চেনগুলো দেখবে। এবার কোশ্চেনের অপশান নিচে শো করাবে, তোমরা স্ক্রোল করলেই সেই কোশ্চেনের অপশানগুলো তোমরা দেখো। আমি স্ক্রোল করাচ্ছি, স্ক্রোল করলে এই যে কোশ্চেনের অপশানগুলো 1 2 3 4 দেখে নেবে যে কোনটা ঠিক। এবার কি করবে, আনসার কিভাবে দেবে, তার একটু নিচের দিকে গেলে তোমরা দেখবে এখানে তোমাদের আনসার দেওয়ার, অর্থাৎ এই কোশ্চেনগুলো যে আনসার দেবে সেই আনসার দেওয়ার অপশানগুলো তোমরা এখানে পেয়ে যাবে। দেখো এই যে নিচের দিকে তোমাদের আনসার, কোনটা আনসার হবে 1 2 3 4। আচ্ছা, তার আগে এখানে এই বিষয়টা একটু তোমাদের বলে দিই। দেখো তোমরা যখন আনসার করবে, যদি কনফার্ম জানো যে আমাদের আনসারটা ঠিক, তাহলে সবসময় সেভ অ্যান্ড নেক্সট করে এগোবে। অর্থাৎ তোমাদের পরের কোশ্চেনটা যে আসবে সেটা সেভ অ্যান্ড নেক্সট করে, এটা সেভ আর নেক্সট কখন করবে, যদি তুমি জানো যে 1 নাম্বার আনসারটা ঠিক আছে, আমি ওটা ক্লিক করে সেভ আর নেক্সট করে দেব। আবার যদি এই যে অপশনটা আছে সেভ অ্যান্ড মার্ক ফর রিভিউ, যদি তোমাদের মনে হয় যে আমি একটা আনসার দেব কিন্তু সেটা পরবর্তীতে আমি একবার চেক করব, যদি সেটা ভুলও হতে পারে এরকম, তো সেটাকে আমি পরে কারেকশান করে নেব, তাহলে তোমরা সেভ অ্যান্ড মার্ক ফর রিভিউ করবে। ঠিক আছে, আমি দেখিয়ে দেবো। আর মার্ক ফর রিভিউ অ্যান্ড নেক্সট, অর্থাৎ তুমি যদি কোনো আনসার এখানে না দাও, যে কোনো অপশান দিলাম না, অ্যাকচুয়ালি এই অপশানটা নেগেটিভ মার্কিং যদি থাকে তাহলে এই অপশানটা তোমাদের কাজে দেবে, না হলে এই অপশানটা তোমাদের থাকবে না। ওকে। আচ্ছা, আর একটা বিষয় দেখো, একটু নিচে দিয়ে গেলে এখানে সাবমিট বলে একটা অপশন আছে। এই সাবমিটে তোমরা কিন্তু কখনোই ক্লিক করবে না, কারণ সাবমিটে ক্লিক করা মানেই তোমার এক্সাম কিন্তু সেখানেই শেষ। তো সাবমিট বটনে আমি তাকাবো না বা ওখানে আমি ক্লিক করব না কখনো। একদম তোমরা ফাইনালে গিয়ে, অর্থাৎ শেষের দিকে গিয়ে সাবমিট যদি নাও করো, অটোমেটিক সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে দেখো আমি আনসার করি। সাপোজ যে 1 নাম্বার কোশ্চেনটা আমি দেখলাম, এই যে 1 নাম্বার কোশ্চেনটা আমি দেখলাম, তো এই 1 নাম্বার কোশ্চেনটার আমার মনে হলো যে আমি কোনটা দেব, যে 2 নাম্বারটা, তাহলে এই যে 2 নম্বর অপশানটা আমি ক্লিক করে দিলাম। ঠিক আছে, তাহলে এটা ভরাট হয়ে গেল। আমি এটা যে কনফার্ম জানি, তাহলে সেভ আর নেক্সট করলাম। সেভ আর নেক্সট করার সাথে সাথেই দেখবে তোমাদের কোশ্চেন নাম্বার 2 চলে আসলো। ওকে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2 চলে আসলো, এবার এটা দেখবে এবার কোনটা অপশান কারেক্ট হবে সেটা তোমাদের নিচের দিকে একটু স্ক্রল করলে তোমরা বুঝতে পারবে যে আমাদের 2 নাম্বারটা বা 3 নাম্বারটা কারেক্ট। সাপোজ আমি 3 নাম্বারটা কারেক্ট দিলাম এখানে। ঠিক আছে, তারপরে কি করব, যদি সেটা মনে হয় যে এটা কারেক্ট একদম, তাহলে সেভ আর নেক্সট করে এগিয়ে যাব। এরপর অটোমেটিক তোমাদের 3 নাম্বার কোশ্চেনটা কিন্তু চলে আসলো। ওকে। আচ্ছা, 3 নাম্বার অপশানটা চলে আসলো, তো এটা দেখবে। আচ্ছা, যদি এটা মনে হয়, সাপোজ আমি এটা কোশ্চেনটা একটু আমার সন্দেহ আছে যে আমি আনসারটা, দেখো আমি আনসারটা 2 নম্বর অপশানটা দিলাম, বাট আমি সেটা পরবর্তীতে আরেকটু চেক করব, তাহলে আমি সেভ অ্যান্ড মার্ক এই রিভিউ এই অপশানটা চুজ করব, এখানে ক্লিক করব। আমি পরবর্তীতে কিন্তু সেটা মানে আমি আবার দেখতে পারবো কীভাবে, সেটা আমি ডিটেলস বলছি। তাহলে আমার পরে 4 নম্বর অপশান চলে আসলো। আচ্ছা, এই 4 নম্বর অপশানে কোনটা ঠিক হবে, দেখা গেল 1 নম্বরটা ঠিক, তাহলে এটা সেভ আর নেক্সট করে দিলাম। তারপরে 5 নম্বর কোশ্চেন চলে আসছে, দেখো 5 নম্বর কোশ্চেন। আচ্ছা, 5 নম্বর কোশ্চেনে কোনটা ঠিক, দেখা গেলো এই 4 অপশান ঠিক, তাহলে এটাও সেভ আর নেক্সট করে দিলাম। এবার তুমি কতগুলো আনসার করলে সেটা তুমি দেখো, নিচের দিকে যদি একটু স্ক্রল করো তাহলে তোমার কিন্তু ডিটেলসটা তুমি দেখতে পারবে। আচ্ছা, এখানে ডিটেলস দেখো, এখনও তুমি এখানে ডিটেলস শো করাবে, কিন্তু স্ক্রিনটা যেহেতু আমি মোবাইলে করছি স্ক্রিনটা ছোটো দেখাচ্ছে, তো কম্পিউটারে তোমাদের কিন্তু ডিটেলসটা দেখতে পারবে যে এখনও 95টা আমি ভিজিট করিনি, আনসার করেছি মাত্র 4টা। ঠিক আছে, তার মধ্যে একটা যে কোশ্চেন সেটা আমি আনসার দিয়েছি, বাট সেটা রিভিউর জন্য রেখে দিয়েছি। ঠিক আছে, এবার এই রিভিউটা কেমন করে দেখবে সেটাও আমি তোমাদের বলে দেবো। আচ্ছা, এবার নিচে দেখো, তোমাদের এই যে কোশ্চেনটা, কতগুলো কোশ্চেন তোমাদের দেখো, ডিটেল যদি 100টা থাকে তাহলে 100টা কোশ্চেনই কিন্তু এখানে তোমাদের মানে 100 নাম্বার পর্যন্ত শো করাবে। তুমি কোন কোন কোশ্চেনগুলো আনসার দিয়েছো, যেগুলো আনসার দিয়েছো সেগুলো তোমাদের দেখো এখানে গ্রিন কালার হয়ে গেছে, 4টা আনসার দিয়েছো।
এই যে 3 নাম্বার কোশ্চেনটা তুমি কি করছো, এটা কিন্তু রিভিউর জন্য রেখে দিয়েছো, সেজন্য নীল কালির সাথে এখানে সবুজ উপরে আছে। তো এটা আমি পরবর্তীতে রিভিউ করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এইরকম করে তোমরা আনসারগুলো করতে থাকবে, সেভ অ্যান্ড নেক্সট করে বা সেভ অ্যান্ড মার্ক ফর রিভিউ এ দুটো করে। আচ্ছা, এবার আমি 4 নাম্বারটা এটা সাপোজ আনসার দিলাম, এটা আনসার করে দিলাম, 3 নাম্বার অপশানটা সেভ অ্যান্ড নেক্সট করলাম। তারপরে মনে করো আমি 4 নাম্বারটা দিলাম, এটা আমি এই অপশানটা ক্লিক করব। দেখো এইটা ক্লিক করব, আমার একটু সন্দেহ আছে 4 নাম্বারটা দিলাম কিন্তু সেটা নাও হতে পারে, পরে একবার আমি চেক করব, তাহলে আমি এটা করে নেব, ঠিক আছে। তাহলে অটোমেটিক পরের কোশ্চেনটা আবার চলে আসবে 8 নাম্বার। আচ্ছা, 8 নাম্বারটা দেখব, দেখা গেল 8 নাম্বার অপশানটা, 8 নাম্বার যে কোশ্চেনটা আছে সেটা তোমাদের কোনটা ঠিক, সেটা মনে করো ঠিক হলো এই 2 নম্বর অপশানটা। তাহলে আমি 2 নম্বর অপশানটা ক্লিক করলাম, সেভ আর নেক্সট করলাম। আচ্ছা, এবার দেখায় ওই যে আমি দুটো কোশ্চেন একটু চেক করব। আচ্ছা, মনে করো আমি এখন চেক করব, তাহলে আমি কি করব, এই 3 নাম্বার যে কোশ্চেনটা এখানে রয়েছে, দেখো এই 3 নাম্বার কোশ্চেনটা আর 7 নম্বর কোশ্চেনটা, এই কোশ্চেন দুটো আমার কিন্তু আনসার দিয়েছি, বাট আমি রিভিউর জন্য রেখেছিলাম। তাহলে কি করব, আমি তখন সে 3 নাম্বার যে এই কোশ্চেনটা এখানে ক্লিক করব, এই জায়গাটাতে ক্লিক করব, তাহলে অটোমেটিক তোমরা দেখবে 3 নাম্বার কোশ্চেনটা তোমার বেরিয়ে আসবে। এই যে 3 নাম্বার কোশ্চেনটা তোমার চলে আসছে। এবার তুমি মনে করলে যে তুমি যেটা দিয়েছিলে 2 নাম্বারটা দিয়ে 2 নাম্বার অপশানটা চুজ করেছিলে, তুমি ভাবলে যে না এটা 2টা না, এটা 3টা কারেক্ট হবে। তাহলে তো আমি 3 নাম্বার অপশানটা চুজ করে তাহলে যেটা কনফার্ম, তাহলে সেভ আর নেক্সট করে দেবো। এবার করে দিলাম, করে দিয়ে আমি নিচের দিকে যাব, তাহলে আমার এবার 7 নাম্বারটা দেখব। আচ্ছা, 7 নাম্বারটা এবার ক্লিক করলাম এখানে, তাহলে 7 নাম্বার ক্লিক করার সাথে সাথে তোমার 7 নাম্বার কোশ্চেনটা কিন্তু বেরিয়ে গেল। তাহলে এখানে বেরিয়ে গেল, এবার কোনটা ঠিক, তুমি কোনটা দিয়েছিলে 4 নাম্বার অপশন দিয়েছিলে, আমি ধরো 1 নাম্বার অপশনটা কারেক্ট মনে করলাম, তাহলে সেভ আর নেক্সট করে দিলাম। তাহলে ওটা ঝামেলা কিন্তু হয়ে গেল। দেখো এবার দেখো আর কিন্তু নেই। এবার তোমার 9 নাম্বার অপশনটা তুমি ক্লিক করবে, 9 নাম্বার প্রশ্নটা তোমার চলে আসবে, কারণ বাকিগুলো তো আমার করা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে 9 নাম্বার অপশনটা করবে। এইভাবে করতে করতে তোমাদের আলটিমেট দেখবে যে তোমাদের যতগুলো আনসার দিয়েছো, তোমাদের কিন্তু সবগুলো এখানে তোমাদের শো করাবে। যেগুলো আনসার তুমি দিয়েছো সেভ করেছো সেগুলো সব গ্রিন কালারে চলে আসবে, আর যেগুলো রিভিউর জন্য রেখে দিয়েছো সেই রিভিউর জন্য এই রকম সিম্বল একটা থাকবে এই কোশ্চেনগুলোতে, যেগুলো রিভিউ করা থাকবে, ঠিক আছে। তো সেগুলো চেক করতে পারবে। আর একটা যে অপশান আছে সেটা হচ্ছে তোমার যদি নেগেটিভ মার্কিং থাকে তখন তো তোমাদের সবগুলো আনসার দিতে হবে না, ভুল আনসার তো দিলে মাইনাস নাম্বার তোমার চলে আসবে। সেক্ষেত্রে ওই অপশানটা ক্লিক করবে, যে অপশানটা তোমাদের বলেছিলাম যে এই যে এটা মার্ক ফর রিভিউ অ্যান্ড নেক্সট, যদি নেগেটিভ মার্কিং থাকে তখন এটা ইউজ করতে হয়। যে আমি সাপোজ আমি একবার দেখিয়ে দেই যে এই যে কোশ্চেনটা আসছে আমার কত নাম্বার, 9 নাম্বার, এটা আমি জানি না, তাহলে আমার নেগেটিভ আমি আন্দাজে দেব না, তো আমি তখন মার্ক ফর নেক্সট করব, তাহলে অটোমেটিক পরের কোশ্চেনটা আমার চলে আসবে। দেখো এবার নিচের দিকে দেখো তোমাদের কিন্তু 9 নাম্বারটা, এই যে 9 নাম্বার অপশানটা কিন্তু অর্থাৎ 9 নাম্বার কোশ্চেনটা তোমার কিন্তু তুমি আনসার করো নি, ঠিক আছে, এটা কিন্তু আনসার করলে না। তবে অবশ্যই রিভিউ করতে পারবে, আবার দেখে তুমি ওটা যদি পরবর্তীতে মনে পড়ে তুমি আনসার দিতে পারবে, ঠিক আছে। নেগেটিভ মার্কিংয়ের ক্ষেত্রে যেগুলো পারবে না সেগুলো এরকম ব্ল্যাঙ্ক থেকে যাবে, এবং তুমি কতগুলো আনসার করলে এখানে ডিটেলস তোমরা কিন্তু জেনে যাবে যে আমি 8টা আনসার করেছি, এটা মার্ক ফর রিভিউ করেছি, আর আমার এখানে আনসার দিয়েছি, মার্ক ফর রিভিউ এখন নেই, 0 আছে, ঠিক আছে। তাহলে এইভাবে আমি এক্সামটা দেব, এবং আলটিমেট যখন এইভাবে সবগুলো আনসার করে যদি তোমার নেগেটিভ মার্কিং না থাকে তাহলে সবগুলো আনসার করে দেবে। অবশ্যই কি করতে হবে, সেভ অ্যান্ড নেক্সট, তোমাদের সব থেকে ভাইটাল এই অপশনটা, এটা সেভ অ্যান্ড নেক্সট করবে, ঠিক আছে। আর এটা সেভ অ্যান্ড মার্ক ফর রিভিউ, যদি কোনো সন্দেহজনক আনসার তুমি দাও যে পরে আমি চেক করব, তাহলে এই অপশানটা চুজ করবে। না হলে তুমি কনফার্ম হলে সেভ অ্যান্ড সবসময় নেক্সট এই অপশানটা ক্লিক করে পরবর্তী কোশ্চেনে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, সাবমিট বাটনের তোমাদের কোনো কাজ নেই, একদম শেষ দিকে যখন টাইম প্রায় শেষের দিকে তুমি আনসার করতেই আছো, যদি তোমার এরকম সেভ নেক্সট করতে করতে তোমার দেখা গেলো সময় শেষ হয়ে যাচ্ছে, তোমার সময়টা তো অটোমেটিক এখানে তোমাদের দেখা যাবেই যে আর 5 মিনিট আমাদের হাতে আছে, তাহলে তুমি কি করবে, তোমাদের যেগুলো
বাকি আছে তুমি করতে পারছো না, যদি সাবমিট নাও করো তাহলে অটোমেটিক সাবমিট হয়ে যাবে। আর তোমার যদি তার আগেই দেখা গেলো 5 মিনিট আগে এক্সাম কমপ্লিট হয়, তখন আমি সাবমিট বাটনটা ক্লিক করব যে আমার এক্সাম শেষ, আমি সব কিছু ঠিকঠাকভাবে দিয়েছি, আমি তখন এই সাবমিট অপশানটা ক্লিক করব। দেখো সাবমিট অপশান ক্লিক করলাম, তাহলে সাবমিট অপশান ক্লিক করলে তোমাদের ডিটেলসটা বেরিয়ে যাবে যে 100টা কোশ্চেনের মধ্যে, দেখো এখানে 100টা কোশ্চেনের মধ্যে আমি 8টা আনসার দিয়েছি। হ্যাঁ, যে নট আনসার এটা 0, মার্ক ফর রিভিউ একটা ছিল, ঠিক আছে, রিভিউর জন্য একটা রেখে দিয়েছিলাম, অর্থাৎ যেটা আনসার দেইনি। আর আমি ভিজিট করিনি, দেখো নট ভিজিটেড সেটা কিন্তু 91টা। তো তুমি যদি আনসার না দাও সেখানে কিন্তু আলটিমেট তুমি পেয়ে যাবে। এবার বলছে, তারপরে দেখো এখানে নিচের দিকে একটু দেখো, বলছে আর ইউ শিওর ওয়ান টু সাবমিট ফাইনাল মার্কিং, তুমি কি ফর ফাইনাল মার্কের জন্য সাবমিট করতে চাও? এখানে ইয়েস যদি করো তাহলে তোমার হচ্ছে ফাইনাল একদম সাবমিশন হয়ে গেল। আমি ইয়েস করে দিলাম, একদম ফাইনাল সাবমিট হয়ে গেল। তুমি রেজাল্টটাও দেখতে পারবে এখানে ডিটেলস, ঠিক আছে, কোনটা ভুল কোনটা ঠিক। অ্যাকচুয়ালি রেজাল্ট তো এখানে দেখাবে না, তোমার ফাইনাল সাবমিট করে দেবে, রেজাল্ট এখানে শো করাবে না। এখানে যেহেতু এটা একটা ডেমো, সেজন্য তুমি কত নাম্বার পেলে এটা এখানে ডিটেলস তোমাকে দেখাবে। ওকে, তো এইভাবেই এক্সামগুলো সিবিটি দিতে হয়। এখানে আদার্স কোনো ধরনের কোনো মানে যাকে বলে জটিলতা নেই। ওকে, তো এটুকুই ছিল তোমাদের বিষয়টা। তো অবশ্যই যদি আরও তোমাদের এই বিষয়টা সন্দেহ জাগে, আমি আরও তোমাদের এই বিষয় নিয়ে ভিডিও দেবো, ডেমো ক্লাস। ওকে।